টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিকুর রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে বিএসসি অনার্স প্রথম বর্ষের জিওমেট্রি এই কোর্সটির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যারা মেজরে পড়াশোনা করো তাদের চ্যাপ্টার 1, এবং যারা নন মেজর অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পড়াশোনা করো তাদের জন্য নন মেজর চ্যাপ্টার 13 অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই কোর্সটির চ্যাপ্টার 13 নম্বর অধ্যায়। আর যারা মেজরে পড়াশোনা করো তাদের জন্য অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই কোর্সটির চ্যাপ্টার 1। তো এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ থিওরাম 6 আজকে তোমাদেরকে আমি আলোচনা করব। তো সেক্ষেত্রে বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আজকে আমার এই ক্লাসটি করে থাকো, তাহলে তোমাদের থিওরাম 6 পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই থিওরাম 6টি যারা মেজর এবং নন মেজরে পড়াশোনা করো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই থিওরাম 6টি আসার সম্ভাবনা 2021 সালে পরীক্ষার্থীদের জন্য খুবই বেশি, মেজর নন মেজর উভয়ের জন্যই। এ কারণে এই থিওরামটি খুব কঠিন। তোমরা যদি আমার ক্লাসটি না করো তাহলে কিন্তু এই থিওরামটি ভালোভাবে বুঝতে পারবে না। আমার ক্লাসটি করলে তোমরা পুরোপুরিভাবে এই থিওরামটি বুঝে যাবে এবং একবার প্র্যাকটিস করলে নিজে নিজে একা একা না দেখে সলভ করতে পারবা এবং পরীক্ষার খাতায় আশা করি অ্যান্সার করে আসতে পারবা। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, থিওরাম 6 বলা আছে যে মূলবিন্দুর স্থানান্তর না করে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে যদি ax² + 2hxy + by² = 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ a1x² + 2h1xy + b1y² = 0 হয়, তবে প্রমাণ করো যে a + b এবং ab - h² অচ্যুত রাশি, অর্থাৎ a + b = a1 + b1 এবং ab - h² = a1 b1 - h1² অচ্যুত রাশি, মানে একই অ্যান্সার বের হবে, সেটাকে অচ্যুত রাশি বলা হয়। দেখো, জিনিসটা কিন্তু একই রকম, ঠিক আছে? তো এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো, থিওরাম 5 এর সঙ্গে থিওরাম 6 এর অনেক মিল আছে। তো থিওরাম 5 এর যে থিটা কোণে ঘোরাতে হয় ওইখান থেকে আর কি থিওরাম 6টা সলভ করতে হবে, ঠিক আছে? তো প্রদত্ত সমীকরণটা আমরা আগে লিখে ফেললাম। এই প্রদত্ত সমীকরণ কি ax² + 2hxy + by² = 0। এখন বলা আছে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ এটা দেওয়াই আছে। তাহলে রূপান্তরিত সমীকরণ কখন হয়? যখন সমীকরণটাকে থিটা কোণে ঘোরাতে হয়। মূলবিন্দুকে ঠিক রেখে অক্ষদ্বয়কে যখন থিটা কোণে ঘোরাতে হয় তখন এই সমীকরণের রূপান্তরিত একটি সমীকরণ পাওয়া যায়। তো এখন অক্ষদ্বয়কে আমরা একই দিকে থিটা কোণে আবর্তন করলে 1 নং এর রূপান্তরিত সমীকরণ হবে কি? x এর জায়গায় কি বসাতে হবে? x cos θ - y sin θ, আর y এর জায়গায় বসাতে হবে x sin θ প্লাস হচ্ছে y cos θ। এটা তোমাদের এর আগে আমি শিখিয়েছি, এই জন্য এখানে আমি আগের থেকে লিখে রাখলাম। তোমরা তো এটা আগে বুঝতে পেরেছো। যারা আমার আগের ক্লাসগুলো করোনি, আমার আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আগের লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো করে নিবা। তাছাড়া কিন্তু তোমরা পুরোপুরিভাবে এই থিওরামটি ভালোভাবে বুঝতে পারবে না। তারপর আমি তোমাদেরকে ওইগুলো না দেখলেও যেন বুঝতে পারো সেইভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তারপর তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও, তাহলে তোমাদের এই থিওরামটি বুঝতে খুবই সুবিধা হবে, ঠিক আছে? তো দেখো, তাহলে আমরা x এর জায়গায় কি বসাবো? x cos θ - y sin θ, ঠিক আছে? আর সামনে a, আর এখানে প্লাস 2h, x এর জায়গায় x cos θ - y sin θ, y এর জায়গায় বসাবো x sin θ প্লাস y cos θ, প্লাস b ইন্টু y এর জায়গায় বসাবো কি x sin θ প্লাস y cos θ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এটা কিসের সূত্র হচ্ছে? a মাইনাস হোল স্কোয়ার সূত্র। এই দুইটা আমরা গুণ করে দেবো, এখানে হবে a প্লাস হোল স্কোয়ার সূত্র। এর আগে থিওরাম 5 আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। এখন দেখো আমরা এটা ভেঙে ফেলি। এটা a মাইনাস হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তো এখানে হবে কি x² cos স্কোয়ার থিটা হবে, সামনে এ দ্বারা একবারে গুণ করে দিব, তারপর হবে কি 2xy cos θ sin θ, তারপর হবে প্লাস y² sin স্কোয়ার থিটা, ঠিক আছে? এটা আমরা এখানে এখন লিখবো। একবারে এ দিয়ে ডাইরেক্ট গুণ করে দিব। এটা দেখো আমি আগে তোমাদের বুঝাই দিচ্ছি, এখানে শুধু ডাইরেক্ট আমি এখন লিখে ফেলবো। এটা কি করব দেখো তো, x cos θ দিয়ে x sin θ কে একবার গুণ করব, x cos θ দিয়ে y cos θ কে একবার গুণ করব, মাইনাস y sin θ দিয়ে x cos sin θ কে একবার গুণ করব, মাইনাস y sin θ দিয়ে y cos θ কে একবার গুণ করব, আর সামনে 2h আছে, এজন্য সবগুলোর সামনে 2h বসাই দেবো। এটা a প্লাস হোল স্কয়ার সূত্র বসাই দিয়ে সামনে b আছে, b বসাই দেবো, ঠিক আছে? আমি কিন্তু একবারে এটা এখন করে ফেলবো, ঠিক আছে? কারণ যেহেতু এর আগে এই থিওরামটা আমি বুঝিয়েছি, এই রিলেটেড একটি থিওরাম, তো এই কারণে এখানে এখন ডাইরেক্ট আমি লাইনটা লিখে ফেলবো। তাহলে আমাদের হবে কি দেখো, x² cos স্কয়ার থিটা মাইনাস হবে 2ax y cos থিটা sin থিটা, তারপরে হচ্ছে প্লাস ay² sin স্কোয়ার থিটা প্লাস, আমি একবারে কিন্তু এবার এটা 2h দিয়ে একবারে গুণ করে দিব কিন্তু, ঠিক আছে? 2h x² cos থিটা
সাইন থেটা, তারপর হবে কি 2h, একবার করে দিচ্ছি কিন্তু 2h xy cos স্কয়ার থেটা মাইনাস হবে 2h xy সাইন স্কয়ার থিটা, তারপরে মাইনাস 2h মাইনাস, ঠিক আছে, দেখো 2h y স্কয়ার সাইন থেটা cos থেটা প্লাস, এবারে যেটা বি দিয়ে একবার কোণ করে দেবো কিন্তু bx স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 2b xy সাইন থিটা, তারপর হবে কি cos থিটা, ঠিক আছে, আর হচ্ছে প্লাস বি ওয়াই স্কোয়ার cos স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 0। তো আশা করি সেক্ষেত্রে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা আগের আমার ডিসক্রিপশন বক্সে থিওরাম পাসের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা, তাহলে এই গুণটা আরও একটু ক্লিয়ার বুঝতে পারবা। আমি তাও তোমাদেরকে বুঝিয়ে তো দিলামই, ওখান থেকে আরেকটু তোমরা দেখে নিও, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবা। তো এখন আমরা কি করবো সেক্ষেত্রে বন্ধুরা, এক্স স্কোয়ারগুলো এক জায়গায় করবো, 2h এক্স ওয়াইগুলোকে এক জায়গায় করবো, আর হচ্ছে ওয়াই স্কোয়ারগুলোকে এক জায়গায় করবো, ঠিক আছে। যেখানে যেগুলো এক্স স্কোয়ার টার্ম আছে সেগুলো এক জায়গায় করে ফেলবো, এক্স ওয়াই আর হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো এখন আমরা এক জায়গায় সব করে ফেলি, তাহলে এক্স স্কোয়ার, তোমরা দেখো এক্স স্কোয়ার টার্ম কোনটা কোনটা আছে দেখে নিও, আমি একবারে লিখে ফেলতেছি। তাহলে এক্স স্কোয়ারের টার্ম আছে এ, অর্থাৎ এক্স স্কোয়ার কমন যাবে সেই টার্মগুলো আর কি, এ কস স্কোয়ার থেটা প্লাস হচ্ছে কি 2h কস থিটা সাইন থিটা প্লাস হচ্ছে কি বি সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, এটা শেষ। এবার হচ্ছে প্লাস দিবা, দিয়ে 2xy কমন নিবা, যেগুলোর সঙ্গে 2x আছে সেগুলো নিয়ে ফেলবা। তাহলে প্রথমটা আছে এ মাইনাস এ থাকবে, মাইনাস এ সাইন থিটা কস থিটা একটা গেল, তারপরে হচ্ছে প্লাস এইচ কস স্কোয়ার থিটা, তারপরে মাইনাস এইচ সাইন স্কোয়ার থিটা, তারপরে প্লাস বি সাইন থিটা কস থিটা, ঠিক আছে। এবার ওয়াই স্কোয়ারগুলোকে এক জায়গায় করে ফেলো, ওয়াই স্কোয়ার ইকাল টু এ সাইন স্কোয়ার থিটা, দেখো এ সাইন স্কোয়ার থিটা, তারপর হচ্ছে মাইনাস 2h সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, আরেকটা আছে প্লাস হচ্ছে কি বি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো এই যে আমি এক্স স্কোয়ার টার্মগুলোকে এক জায়গায় করলাম, ওয়াই স্কোয়ার টার্মগুলোকে এক জায়গায় করলাম, আর 2h এক্স ওয়াই টার্মগুলোকে এক জায়গায় করে ফেললাম। আশা করি সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করব, এই সমীকরণটার নাম দিব হচ্ছে কি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটার নাম দিব আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণের এই যে এই এটুক সমান ধরবো আমরা a1, ঠিক আছে। আর যে 2h xy আছে না, এই যে ব্র্যাকেটের ভিতর যেটা দেখতে পাচ্ছ, এই যে সাইন থিটা, এই যে এই পর্যন্ত বি সাইন থিটা কস থিটা পর্যন্ত, এটাকে ধরবো h1, ঠিক আছে, 2xy h1 এটা ধরবো। আর এই দেখো ওয়াই স্কোয়ারের সঙ্গে যেটা আছে সেটাকে ধরবো হচ্ছে b1, ঠিক আছে। এখন আমরা এটা ধরে, তাহলে আমাদের সমীকরণটা আসবে কি তোমার হচ্ছে a1 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2h xy প্লাস হচ্ছে b1 ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি, এটা হবে আমাদের রূপান্তরিত সমীকরণ। তাহলে আমরা এটাকে লিখে ফেলি এখন, দেখো তাহলে তোমরা এখন লিখবে হচ্ছে কি a1 এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস হচ্ছে কি b1 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। এখন এই যে লিখে রাখো, যেখানে এ ওয়ান সমান কত, তারপরে এইচ ওয়ান সমান কত, আর বি ওয়ান সমান কত সেটা এখানে লিখে রাখো। যেখানে এ ওয়ান সমান ওই যে ওইটা এ কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2h কস থিটা সাইন থিটা প্লাস হচ্ছে কি বি সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে কিসের মান, এ ওয়ানের মান। এবার হচ্ছে বি ওয়ান সমান কত, বি ওয়ান, এই যে বি ওয়ান যেটা ওখানে ছিল ওটা লিখে ফেলো, বি ওয়ান সমান হচ্ছে এ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন থিটা কস থিটা বা কস থিটা
সাইন থিটা প্লাস হচ্ছে কি বি কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে বি ওয়ানের মান। আর এইচ ওয়ান সমান কত? এইচ ওয়ান সমান হচ্ছে মাইনাস এ সাইন থিটা কস থিটা, তারপর হচ্ছে প্লাস এইচ কস স্কোয়ার থিটা, এইচ কস স্কোয়ার থিটা, তারপর হচ্ছে মাইনাস এইচ সাইন স্কোয়ার থিটা, আর হচ্ছে প্লাস বি সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে এইচ ওয়ানের মান। ঠিক আছে, আমরা এটা লিখে রাখলাম। ঠিক আছে, তার সঙ্গে শিখিত বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, ওখানে বলা আছে যে অচ্যুত রাশি, এই কথাটি বলা আছে থিওরামে, যে প্রমাণ করা যে এ প্লাস বি এবং এ মাইনাস বি এস স্কোয়ার অচ্যুত রাশি, অর্থাৎ এ প্লাস বি সমান বের হবে কি এ ওয়ান প্লাস বি ওয়ান। তাহলে এ ওয়ান প্লাস বি ওয়ান সমান বের হবে কি এ প্লাস বি। তাহলে আমরা এখান থেকে এ ওয়ান প্লাস বি ওয়ান বের করতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখান থেকে দেখো আমরা এ ওয়ান প্লাস বি ওয়ানটা এখান থেকে বের করে ফেলি। তাহলে এ ওয়ান যোগ বি ওয়ান, ঠিক আছে, এ ওয়ানের সঙ্গে বি ওয়ান এবার আমরা যোগ করবো। যোগ করলে কি হবে দেখো তো, এই দুইটা রাশি কাটাকাটি হবে, ঠিক আছে, আর এখান থেকে কমন যাবে এ, এখান থেকে এ কমন যাবে, আর হবে হচ্ছে কি কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আর এটা তো কেটে গেল, আর এখান থেকে কমন যাবে হচ্ছে বি, এখানে হবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কস স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান 1, তাহলে এখানে এ থাকে, এখানে এখানে থাকে হচ্ছে বি। তাহলে দেখো তো এ ওয়ান যোগ বি ওয়ান একটা আমাদের বের হয়ে গেছে এ প্লাস বি। আশা করি শিখেছো বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। একটা পার্ট আমাদের প্রমাণ হয়ে গেছে, এখন আর একটা প্রমাণ করতে হবে, এ বি মাইনাস এস স্কোয়ার ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার। এটা এখন আমাদের দেখাতে হবে। তো চলো আমরা ওটা এখন দেখাই। তো দেখো শিখেছো বন্ধুরা, এটা করার আগে আগে আমাদের এখন এই যে এ ওয়ান আছে না, এ ওয়ান আর বি ওয়ান আছে, এই এ ওয়ানকে আমরা কি করব 2 দ্বারা গুণ করব, বি ওয়ানকে 2 দ্বারা গুণ করবো। আচ্ছা আগে এ ওয়ানটাকে 2 দ্বারা গুণ করে নিই। ঠিক আছে, দেখো এ ওয়ানকে আমরা এখন 2 দ্বারা গুণ করব, তাহলে 2 এ ওয়ান হবে এখানে। ঠিক আছে, আর এগুলো সবার সামনে গিয়ে দিতে হবে, 2 দিতে হবে। তাহলে এখানে হবে 2 এ কস স্কোয়ার থিটা প্লাস 2 দুগুণে কত হবে 4 4 এইচ কস থিটা সাইন থিটা হবে, তারপরে প্লাস হবে 2 বি সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটাকে এখন আমরা একটু ক্যালকুলেশন করব। তো আমরা জানি কি 2 কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, এটা আমরা জানি। তাহলে এ ইন্টু 2 কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে কি 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা। ঠিক আছে, এটা আমরা লিখে ফেললাম। এখানে দেখো 4 আছে, তার মানে কি 2 ইন্টু 2, তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে কি সাইন 2 থিটা, আর 2 একটা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে 2s থাকবে, আর হবে কি সাইন 2 থিটা। ঠিক আছে, আচ্ছা এবার এবার হচ্ছে এখানে দেখো 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস কস 2 থিটা। ঠিক আছে, বি কে রাখলাম আর 2 সাইন স্কোয়ার থিটা এখানে বসায় দিলাম। ঠিক আছে, আশা করি শিখিত বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন এ দিয়ে গুণ করে দাও, তাহলে এ প্লাস এ কস 2 থিটা হবে এখানে, আর এখানে হচ্ছে 2h সাইন 2 থিটাই হবে, আর এখানে বি দিয়ে গুণ করে দাও, তাহলে হবে বি মাইনাস বি কস 2 থিটা। আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো এ প্লাস বি আমরা আলাদা লিখে ফেলি, এই যে এ আর বি আলাদা আছে, এটাকে আলাদা লিখে ফেললাম আমরা। আর দেখো এই যে এখান থেকে দেখো কস থিটা কমন যায়। ঠিক আছে, তাই কস থিটা কমন যায় না, দেখো তো এই যে এটাতে কস থিটা আমরা কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে প্লাস দিলাম, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটে এ মাইনাস বি, আচ্ছা কস থিটা কমন নিলে তাহলে এ মাইনাস বি হচ্ছে, তাই হচ্ছে না, যে কস 2 থিটা, কস 2 থিটা কমন নিলাম, তাহলে হচ্ছে কি এ মাইনাস বি এখানে হয়ে গেল। ঠিক আছে, আর আলাদা থাকে হচ্ছে তোমার 2a সাইন 2 থিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। ঠিক আছে, এটা কিসের মান বের হলো 2a1 এর মান বের হলো। এখন আবার 2b1 বের করতে হবে। ঠিক আছে, আমরা এখানে 2b1 একটু ছোড়া পদ্ধতি অ্যাপ্লাই করব, এখানে অতএব লিখে 2b1 লিখে আমরা আর বের করবো না। ঠিক আছে, এরকমভাবে বের করতে হবে, আমাদের এখন অত সময় নেই যেহেতু অনেক বড় থিওরাম। এই জন্য আমরা কী করবো, এখানে a প্লাস বি লিখবো, লেখার পরে এই জায়গায় প্লাসের জায়গায় কী লিখবো মাইনাস দিবা, মাইনাসের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে a মাইনাস বি কস 2 থিটা প্লাস হচ্ছে কি 2h সাইন 2 থিটা। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, এভাবে আমরা লিখে ফেললাম। ঠিক আছে, জিনিসটা দেখো কত সোজা হয়ে গেল। তো এখন আমাদের হচ্ছে কি করতে হবে,
অর্থাৎ টু, দেখো 2a1 ইন্টু হচ্ছে 2b1 আমরা গুণ করব দুইটা, ঠিক আছে, দুইটা এবার আমরা গুণ করব। তাহলে গুণ করলে কি হবে দেখো তো, এটার সাথে এটা গুণ করলে a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখে ফেলি a প্লাস বি হচ্ছে হোল স্কোয়ার। আর এখানে দেখো তো প্লাস মাইনাসে মাইনাস হবে না, তাহলে এখানে মাইনাস দিবা। আর দেখো সেম রাশি, তাহলে এটাও কী হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে লিখবে a মাইনাস বি কস 2θ, ঠিক আছে। তারপরে আর প্লাস দিবা, প্লাস দিয়ে 2h সাইন 2θ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কী করবো, হোল স্কোয়ার দিয়ে দেবা। তাহলে দেখো তো বাম দিকে কি আসতেছে, 2 2 4 হচ্ছে 4a1b1 সমান কি হবে এবার এখানে দেখো তো, এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার যা আছে তাই লেখো, এটা a প্লাস বি হোল স্কোয়ার এখানে থাকলো। আর দেখো এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়, তাই না? আমরা সূত্রটা এটা ভেঙে দিই। আর সামনে মাইনাস দিয়ে গুণ অবস্থায় আছে, এজন্য সবগুলো প্লাস হবে, কিন্তু সামনে মাইনাস দিয়ে গুণ করলে সবগুলোর আগে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হবে a স্কোয়ার, এ স্কোয়ার মানে এ মাইনাস হোল স্কোয়ার, তারপর কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে হবে কত 4h, তারপরে এ মাইনাস বি সাইন 2θ কস থিটা, আর হবে কি বি স্কোয়ার মানে 4h স্কোয়ার সাইন স্কোয়ার 2θ, ঠিক আছে। তো এটা এবার আমরা একবারে লিখে ফেলি। তাহলে এখানে এখানে হবে এ মাইনাস বি, আর মাইনাস দিয়ে গুণ করে দেবো একবারে, সবগুলোর সামনে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে তোমার কস স্কোয়ার 2θ, ঠিক আছে। তারপর এখানে মাইনাস দিবা, তারপর এখানে হবে 4h, তারপর লেখা হচ্ছে a মাইনাস বি, তারপরে লিখবো হচ্ছে সাইন 2θ কস 2θ, ঠিক আছে। তারপরে মাইনাস 4h স্কোয়ার, মাইনাস 4h স্কোয়ার, আর কি হবে সাইন স্কোয়ার 2θ, ঠিক আছে। 4a1b1 এর মান আমরা এখানে বের করে রাখলাম, ঠিক আছে। এটা আমাদের পরে হচ্ছে লাগবে। আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো 4a1b1 কীভাবে আমি বের করলাম। তো এখন আমাদের যেটা দরকার, এখন আমাদের দরকার হচ্ছে শিক্ষিত বন্ধুরা এই যে এই সনকে এবার আমরা কি করব, 2h হোল স্কোয়ার করবো, ঠিক আছে। হোল স্কোয়ার করলে পারে তাহলে হবে কত 4h স্কোয়ার, অর্থাৎ 4h স্কোয়ার আমাদের এটা বানাতে হবে, ঠিক আছে। তাহলে একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 2h, আর সবগুলোর সামনে 2 আসবে, আর যদি এরপর হোল স্কোয়ার দিই তাহলে এই পুরো রাশিটার উপরে কী করতে হবে, হোল স্কোয়ার দিতে হবে। তো এটা এখন আমরা করব, ঠিক আছে। এই যে h1কে 2 দ্বারা গুণ করব এবং হোল স্কোয়ার দেবো, আর সবগুলোর সামনে 2 হবে, প্লাস এটার উপরে কী করবো আমরা, হোল স্কোয়ার দেবো, ঠিক আছে শিক্ষিত বন্ধুরা। এই লাইনটা এখন আমরা করব, দেখো কিভাবে করি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই থিওরামটির ক্লাস দেখবা, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। এখন দেখো আমি কি বললাম সেটা এখন করতেছি। দেখো 2h লিখে এর উপরে হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে। তাহলে সবগুলোর সামনে কি হবে, 2 হবে, কিন্তু 2h1এর আগে 2 লিখতে হবে কিন্তু, ঠিক আছে। মাইনাস 2a সাইন থিটা কস থিটা, আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস, এখন 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে h এর সামনে 2 আসবে, 2h কস স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন স্কোয়ার থিটা, তারপরে প্লাস হচ্ছে কি 2b সাইন থিটা কস থিটা, ব্র্যাকেট ক্লোজ করে দুপুরে হোল স্কোয়ার দিতে হবে। কারণ এই যে হোল স্কোয়ার এখানে দিয়েছো, এই যে হোল স্কোয়ার দিবা, তাহলে বাম দিকে কি আসবে, 4h স্কোয়ার হবে, ঠিক আছে। তো দেখো শিক্ষিত বন্ধুরা 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে কি সাইন 2θ, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস a সাইন 2θ, সাইন 2θ, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে 2h কমন যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা 2h কমন নিতে পারি। তাহলে এখান থেকে 2h কমন নিলে আমাদের হচ্ছে কি কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা এখানে আসতেছে, কিন্তু ব্র্যাকেট ক্লোজ করে দেবো এখানে। তারপরে প্লাস এটা কি হবে দেখো তো, এটা হবে তোমার বি সাইন 2θ, এই যে 2 সাইন থিটা কস থিটা সূত্র কি সাইন 2θ, আর সামনে বি আছে, বি দিবা। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, উপরে কি আছে, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা দিয়ে দিবা, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এখন দেখো কি হচ্ছে, এটা কস 2θ হয়ে যাচ্ছে না, কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা মানে কস 2θ। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি মাইনাস a সাইন 2θ, তারপর হচ্ছে প্লাস 2h কস 2θ, প্লাস হচ্ছে কি বি সাইন 2θ, ব্র্যাকেট ক্লোজ, উপরে হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে।
তো এটাকে আমরা হচ্ছে এখন আচ্ছা এখানে কমন যায়, দেখো সাইন টু থিটা কমন যাচ্ছে না, তো সাইন টু থিটা আমরা কমন নিব। তার আগে আমরা এই টু এইচ কস থিটাটাকে আগে লিখবো, টু এইচ কস টু থিটাকে আগে লিখবো। লিখে এখানে দেখো আমাদের কমন যাচ্ছে হচ্ছে কমন সাইন টু থিটা কমন যায়, তাই না? সাইন টু থিটা আমাদের এখানে কিন্তু কমন যায়, দেখো তাহলে মাইনাস, যদি মাইনাস কমন নিই আমরা, মাইনাস সাইন টু থিটা কমন নেই, তাহলে আমাদের হবে কি এ মাইনাস বি, ঠিক আছে? এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, উপরে কি হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে কিন্তু এটা, ঠিক আছে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তো আমরা এখন সূত্রটা বসাই দিব। তাহলে আমাদের হবে কত দেখো তো, এ স্কোয়ার মানে ফোর এইচ স্কোয়ার কস স্কোয়ার টু থেটা, মানে এটা পুরোর উপর স্কোয়ার, স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে ফোর এইচ স্কোয়ার কস স্কোয়ার টু থেটা, তারপরে এবার মাইনাস দিতে হবে মাইনাস টু এবি, তাহলে টু আর এই টু, তাহলে কত হবে ফোর, ঠিক আছে? ফোর এইচ হবে, আর এই যেখানকার এই এ মাইনাস বি এখানে আসবে, আর সাইন টু থেটা আর কস টু থেটা থাকবে, তাহলে হবে কি সাইন টু থেটা আর হচ্ছে কি কস টু থেটা, ঠিক আছে? এবার হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে কি তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার আর হচ্ছে সাইন স্কোয়ার টু থেটা, তাহলে এটা হবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর হচ্ছে সাইন স্কোয়ার টু থিটা। এ দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু ফোর এইচ ওয়ান স্কোয়ার বের হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এই ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস করবো হচ্ছে ফোর এইচ ওয়ান স্কোয়ার, এ ওয়ান বি ওয়ানের থেকে ফোর এইচ ওয়ান স্কোয়ার এখন আমরা কি করব, বাদ দিব, ঠিক আছে? তো এই ফোর এ ওয়ান বি ওয়ান যেটা আছে ওটা এবারে লিখে ফেলি আমরা। ফোর এ ওয়ান বি ওয়ানের মান এর আগে আমরা যে বের করে রাখলাম এখানে, ঠিক আছে বন্ধুরা? এই দেখো এই যে ফোর এ ওয়ান বি ওয়ান আমরা বের করে রাখছি, এই মানটা এখন আমরা ওখানে লিখবো, তারপরে ফোর এইচ ওয়ান স্কোয়ার লিখে যোগ বিয়োগ কাটাকাটি করে আমাদের অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে? এখন ফোর এ ওয়ান বি ওয়ানের যে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার কস স্কোয়ার টু থিটা, এটা এখন আমরা ওইখানে লিখে ফেলবো, ঠিক আছে? ফোর এ ওয়ানের পরিবর্তে, এ ওয়ান বি ওয়ানের পরিবর্তে, তাহলে এখন আমরা এখানে লিখে ফেলি। তাহলে আমাদের ওইখানে আসে হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, তারপরে আসে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার কস স্কোয়ার টু থেটা, তারপরে আছে মাইনাস ফোর ইন্টু এ মাইনাস বি সাইন টু থেটা ইন্টু হচ্ছে কস টু থেটা, ঠিক আছে? এটা আছে, তারপর দেখো আর এ পর্যন্ত হলো, তারপরে আছে হচ্ছে তোমার মাইনাস আছে মাইনাস ফোর এইচ স্কোয়ার আর কি আছে সাইন স্কোয়ার টু থেটা, ঠিক আছে? এ পর্যন্ত হলো। তারপর এখন তাহলে হচ্ছে এই যে মাইনাস ফোর এইচ ওয়ান স্কোয়ারের মান যেটা, সেটা এবার এখানে বসা দাও। এই যে ফোর এইচ ওয়ান স্কোয়ারের মান এখন আমরা বসাই দেবো, এটা হচ্ছে ফোর এইচ ওয়ান স্কোয়ার মান, এগুলো এখন বসাই দাও, ঠিক আছে? তাহলে সামনে যেহেতু মাইনাস আছে, এগুলো সব কিন্তু মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এখানে হবে মাইনাস ফোর এইচ স্কোয়ার কস স্কোয়ার টু থেটা, আর এই যে মাইনাস মাইনাস কী হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে প্লাস লিখবা ফোর এইচ ইন্টু এ মাইনাস বি। ও দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু এইচটা লিখি নাই, এইচ আছে কিন্তু, ঠিক আছে? এইচটা লেখা হয়নি, মিস্টেক হয়ে গিয়েছিল। ওই যে ফোর এ ওয়ান বি ওয়ানের এখানে কিন্তু ফোর এইচ এ এ মাইনাস বি সাইন টু থেটা কস টু থেটা আছে, ঠিক আছে? কারণ এটা কাটাকাটি হবে ফোর এইচ একটা। আচ্ছা তাহলে এখানে লিখে ফেলো এ মাইনাস বি, তারপর লেখো সাইন টু থেটা কস টু থেটা, ঠিক আছে? আচ্ছা তারপরে আর কোনটা বাকি আছে, আরেকটা বাকি আছে, প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, তাহলে এখানে লেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা। আচ্ছা এবার দেখো কাটাকাটি হচ্ছে, এইটা আর এইটা কেটে দাও, আর কিন্তু কাটাকাটি মনে হয় হচ্ছে না, ঠিক আছে? আর কাটাকাটি দেখো হচ্ছে না। তো এখন আমরা কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার দেখো একটাই আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ারটা আমরা আগে লিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা লিখে ফেললাম। এখন দেখো এই যে কস স্কোয়ার টু থেটা আছে, তারপরে এই দেখো আরেক জায়গায় কস স্কোয়ার টু থেটা আছে, তাহলে এটা আমরা কমন নিতে পারতেছি, ঠিক আছে? দেখো এই যে কস স্কোয়ার টু থেটা আর হচ্ছে সরি, কস স্কোয়ার টু থেটার সঙ্গে কি আছে, এ মাইনাস হোল স্কোয়ার আছে, এই সাইন স্কোয়ার টু থেটার সঙ্গে এ মাইনাস হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এ মাইনাস হোল স্কোয়ার এখান থেকে কমন নেব, ঠিক আছে? তাহলে মাইনাস
এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা কমন নিলে, তাহলে এখানে হচ্ছে কি কস স্কোয়ার টু থিটা, আর এই মাইনাসে মাইনাস এটা হয়ে যাচ্ছে প্লাস সাইন স্কোয়ার টু থিটা, একটা গেল, ঠিক আছে। এবার দেখো মাইনাস ফোর এস স্কোয়ার আছে, দেখো এই যে মাইনাস ফোর এস স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা, মাইনাস ফোর এস স্কোয়ার কস স্কোয়ার টু থিটা, এখান থেকে কমন যাচ্ছে কি মাইনাস ফোর এস স্কোয়ার আমরা কমন নিব, ঠিক আছে। কমন নিলে আমাদের হয়ে যাচ্ছে কি মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার টু থিটা, আর এবার এখানেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কস স্কোয়ার কি টু থিটা। আশা করি শিক্ষিত মধ্যে তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো এই এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এই যে কস স্কোয়ার টু থিটা প্লাস সাইন স্কোয়ার টু থিটা মান ওয়ান, তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখান থেকে দেখো এটা মান অন হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে শুধু হচ্ছে মাইনাস ফোর এইচ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি দেখো, এই যে আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সূত্র কি ফোর এবি, তাহলে আমরা এখানে লিখতে পারতেছি হচ্ছে ফোর এবি, ঠিক আছে। আর মাইনাস হচ্ছে তোমার কত ফোর এইচ স্কোয়ার, ঠিক আছে। আশা করি শিক্ষিত বন্ধু তোমরা বুঝতে পেরেছো। আমাদের বাম দিকে কি আছে দেখো, ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস ফোর এইচ স্কোয়ার আছে, তাই না। আর ডান দিকেও দেখো কি বের হলো ফোর এ বি মাইনাস ফোর এইচ স্কোয়ার, তাহলে একই জিনিস কিন্তু বের হয়ে গিয়েছে। তাহলে ওখান থেকে আমরা দেখো আমাদের বাম দিকে আছে হচ্ছে কত ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস হচ্ছে কত ফোর এইচ ওয়ান স্কোয়ার, আবার ডান দিকে কত বের হলো তোমার হচ্ছে ফোর এ বি মাইনাস হচ্ছে কত ফোর এইচ স্কোয়ার। তাহলে আমরা এখন ওই পক্ষ থেকে ফোর কমন নিতে পারি, দেখো এখান থেকে ফোর কমন নিলে হচ্ছে এ ওয়ান বি ওয়ান মাইনাস হচ্ছে তোমার এইচ ওয়ান স্কোয়ার, আর এখান থেকে ফোর কমন নিলে হচ্ছে কি এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এই ফোর ফোর কাটা, তাহলে অতএব এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ইকাল টু হচ্ছে কি এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে দেখো তো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। দেখো আমরা অচ্যুত রাশি কিন্তু বের করে ফেলছি। শিক্ষিত বন্ধুরা দেখো খুবই সহজ না থিওরামটি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি করছো তাদের অবশ্যই এই ক্লাসটি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আশা করি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আর বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমাদের বন্ধুরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। তো শিক্ষিত বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।